মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পর্ণা, আর আমার চ্যানেল নাম পর্ণা ফ্যামিলি লাইফস্টাইল। আজকে হলো সানডে, আজকে বাড়ি ফিরে দেওয়ার দিন। আসবো আসবোটাই খুব ভালো লাগে, বাট এসে দিনটা চলে গেলে ভালো লাগে না। এই যে আজকে থেকে আবার শুরু হবে, আবার যা রুটিন সব আবার শুরু হয়ে যাবে। তো যাই হোক, এখন একটু লাস্ট ভিউটা নিয়ে নিচ্ছি, এনজয় করে নিচ্ছি। রেডি ফেডি হয়ে গেছে, স্নান টান সব হয়ে গেছে। ওয়েদারটা চেঞ্জ হয়েছে না, সর্দিও হয়েছে। তো তোমাদের সাথে ওয়েদারটা মানে মানে এইটা ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে ভিউ, তো লুক এট দ্য ভিউ। আজকেও ভালো ঠান্ডা আছে। যাওয়ার আগে জাস্ট ভিউটা একটু এনজয় করে নিচ্ছি। এখানে 9টা থেকে ব্রেকফাস্ট শুরু হয়, আর একটু পরে ব্রেকফাস্ট করতে যাবো আবার। তো চলো এখন কি করা যাক, দিনটা স্টার্ট করা যাক। ফার্স্ট করতে চলে এসেছি আজকের ব্রেকফাস্ট। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, বাই বাই করে দিলাম। তো চলো বাই। খুব ভালো রিসর্টটা ছিল, খুব সুন্দর ছিল। তো আমরা বাই বাই করে এখন বেরিয়ে যাচ্ছি। সব লাগেজও নেবে পড়েছে আমাদের, গাড়ি অর্ধেকে লাগেজ তুলেও দেওয়া হচ্ছে, আর আমাদের লাগেজটা ওখানে রাখা আছে। তো এই যে ছেলেটা এখন খেলছে একটু, আর এই দৃশ্যটা দেখতে মানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, বাট কী করা যাবে, যেতে তো হবেই। তো বাই বাই তো করতে ইচ্ছা করছে না, তাও কি করা যাবে, এটাই হচ্ছে লাইফ, পার্ট অফ লাইফ, কিছু করার নেই, ছেড়ে তো যেতেই হবে। যাই হোক, তো চলো যাওয়া যাক। আবার আজকে সাইট সিনে এসেছি, কালকে ভালো করে দেখা হয়নি অনেকগুলো বলে, সেগুলো আজকে না। ওই যে লোয়ার ড্যামটা তোমাদের সাথে শেয়ার করি। ড্যাম, এই যে লোয়ার ড্যাম, এটা আপার ড্যাম্পে আছে। এটা দারুণ আপার ড্যামটা, আপার ড্যামটা জাস্ট ওয়াও। যে আমরা মার্বেল লেকে এসে গেছি, কালকে যেখানটা এসেছিলাম, তো আবার সেখানেই এলাম। লুক এট দ্য ভিউ। চলে এলাম একটা ফলসে, বাগনি ফলস, বামনি ফলস। তো চলো এই আর একটা সাইট সিন করে নি। প্রচুর সিঁড়ি, প্রায় 200টার ওপরে সিঁড়ি। তো আমরা নামছি ফলসটা দেখার জন্য, অনেকটা নিচু, দেখা যাক কোথায় যায়। সিঁড়িটা এসে এই ফলসটাই পেয়েছি, খুব সুন্দর ফলসটা। ছবি তুলে দাও, আমি ধরে তুলে দিচ্ছি। আরে তুমি একটু ভিডিও করে নাও বললাম। নামতে তো খুব ইজি, এবার উঠতে খুব কঠিন। বাবারে প্রচুর সিঁড়ি নেমে পড়েছি, এবার সব উঠতে হবে অতটা সিঁড়ি। খুব কষ্ট হচ্ছে উঠতে, নামতে ভালো লেগেছে, উঠতে খুব কষ্ট। মারে মা, ডিনারটা আমরা লাঞ্চটা করে নিলাম এখানেই, তো হোটেলে এসে হোটেলে খেয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখন বাজাচ্ছে 4:30, অনেক দেরি হয়ে গেছে। তো চলো পুরুলিয়া টু কলকাতা উদ্দেশ্যে বেরোনো যাক। আমরা ওখান থেকে খুব মানে
হাঁপিয়ে টাপিয়ে এসে গাড়িতে উঠে আর ব্লগ করতে পারিনি, খেয়ে নিয়েছি, এখন চলো গাড়িতে এন্ড করতে পারিনি বিকজ কালকে রাতে প্রায় 12:30-1টা বেজে গেছে আমরা বাড়ি ফিরেছি। তার মধ্যে রাস্তায় একটা ভয়ঙ্কর বিপদ হয়ে গেছিলো আমাদের। তো সেই হাত থেকে মানে ঠাকুরের আশীর্বাদের থেকে সেই ভয়ঙ্কর বিপদ হয়েছে কিছুটা, মানে অল্পের ওপর দিয়ে আমরা চলে এসেছি এরকম। তো আমাদের সাথে তো 3টে ফ্যামিলি গেছিলো, তোমরা দেখেছো। তো ওখান থেকে আমরা ফিরছিলাম তনয়ারা আর আমরা। তো আমরা যথারীতি গাড়ি দুটো সবাই বেরিয়ে পড়ি, তারপর পেট্রোল পাম্পে দাঁড়াই, খানিকটা গিয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে দুজনেই আমরা পেট্রোল তুলি। তারপরে তুলে দুটো ছেলে গেল বাথরুমে, আমি আমার গাড়িতে ছিলাম, তনয়ার গাড়ি ছিল। তনয়া কয়েকটা জামা নেওয়ার জন্য ডিক্কি খুলতে গেছিলো ভেতরে, বাইরে নেবে দরজাটা ফট করে বন্ধ হয়ে যায় গাড়ির হয়ে যাওয়ার পর বাচ্চাটা লক করে ফেলে। তো বাচ্চাটা খুবই ছোট, 3 বছর বয়স, 3-3.5 বছর বয়স বাচ্চাটার। তো নির্বাণ বন্ধ করে ফেলে গাড়িটা ফট করে, মানে লকটা বন্ধ করে ফেলে। আর চাবি ভেতরে, তার সাথে হলো ফোন টোন সব কিছু ভেতরে, তারপর লক হয়ে গেছে। মানে সেই মুহূর্তে সেই সিচুয়েশানে মানে সবাই আমরা ব্ল্যাঙ্ক, আমরা 4জন পুরো ব্ল্যাঙ্ক যে আমরা কী করব। তখন 5:30 নাগাদ বাজে, পুরো ব্ল্যাঙ্ক আমরা কী করব, আমরা নিজেরাই সত্যি বুঝতে পারছি না কী করে বাচ্চাটাকে বার করব। গাড়ির কথা গাড়ির বাদ দাও, বাচ্চাটাকে আগে বের করানো হবে। তো যাই হোক, আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, পেট্রোল পাম্পের লোকেরা অনেকজনই মোটামুটি আমাদের হেল্প করেছে। তো সেই সময় ওখানে তারপরে খুব বাচ্চাটাকে বোঝানো হলো এইভাবে খোলো ওইভাবে খোলো, সে তো বুঝতে পারছে না। যাই হোক, সে ছোটো, সেটা অতটা করতে পারছে না। আমরা প্রচণ্ড হাইপার হয়ে যাচ্ছিলাম যে কি করা যায়। তো তারপরে আলটিমেটলি কাঁচটাকে ভাঙতে হলো, সামনের কাঁচটাকে মানে উইন্ডোটাকে ভেঙে লকটা খোলা হলো। লকটা খুলে বাচ্চাটাকে আমরা করলাম, করে তারপরে কাঁচটা তো ভেঙে গেল। তো ওরা তো মানে ওই গাড়িতে কী করে যাবে না। তো আমরা ভালো ভাগ্যিস আমরাও একসাথে ছিলাম, দুটো ফ্যামিলি, তো তাই জন্য এতটা হয়েছে, নাহলে সত্যিই পসিবল ছিল না। মানে দুটো ফ্যামিলি থাকলে অনেক হেল্প হয়, কিছু হলে অনেকটা হেল্প হয়। তো পুরুলিয়া যাওয়ার সময় অনেক সময় আমাদের অনেক বাধা এসছে। অনেক দিন থেকে আমাদের এই পুরুলিয়া প্ল্যানটা ছিল, 3বার আমাদের পোস্টপোন হয়েছিল এই পুরুলিয়া প্ল্যানটা। তারপরে আলটিমেটলি তারপরও যেদিন যাব তার একদিন আগে আমার ছেলের জ্বর, তনয়ার ছেলের জ্বর, মানে এরকম হচ্ছিল আমাদের দুজনে। তো যাই হোক, আমরা যা হোক করে ঠাকুরের নাম করে বেরিয়ে গেছিলাম। তো দুটো বাচ্চাই মোটামুটি ঠাকুরের আশীর্বাদে সুস্থ ছিল। তো আসার সময়তেই আমাদের সাথে এই বিপদটা হয়। আমাদের মানে ভয়ঙ্কর বিপদ থেকে আমরা বাঁচোয়া হয়ে বেরিয়ে এসেছি, যে অন্য কিছুর থেকে মানে অল্পের ওপর দিয়ে গেল, এটাই বাঁচোয়া। তারপর রাতের 1টার সময় আমরা বাড়ি চলে এসেছি। আমি আর ব্লগ করতে পারিনি সেই সিচুয়েশানে, আর আমি ব্লগ করার মতো অবস্থায় আমরা ছিলাম না কেউ। তো যাই হোক, কালকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্টে শেয়ার করে যাও আমার চ্যানেলটাকে। তো চলো, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই বাই।